পশ্চিমবঙ্গে আরজি করের ঘটনা নিয়ে ভারতবর্ষ যখন তোলপাড় এবং পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপি প্রতিবাদে প্রকাশ্যে নেমেছে বিচারের দাবিতে, ঠিক এই সময়ের মধ্যে ত্রিপুরা রাজ্যে তথা দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমা মনুবাজার থানার অন্তর্গত কালীবাজার এলাকায় আপন মাসি সুপ্রিয়া ত্রিপুরা স্বামী সুকান্ত ত্রিপুরা মেশোর বাড়িতে মুহুরীপুর মতুয়া সর্দারপাড়ার আপন ভাগ্নি জনজাতি নাবালিকা মেয়েটি ঘুরতে আসে। গত জুলাই মাসের 24 তারিখ রাত্রিবেলা ওই নাবালিকা জনজাতি মেয়েটিকে মাটিতে ফেলে গলায় চেপে ধরে মেয়েটির গোপনাঙ্গে গরম জল ঢুকিয়ে দেয় পালিয়ে যায় এক উপজাতির নাবালক যুবক। আর এই ঘটনার খবর পেয়ে রাতেই মনুবাজার থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং নাবালিকা মেয়েটিকে কলাছড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে কর্মরত চিকিৎসক মেয়েটির অবস্থা ভালো না দেখে সাথে সাথে শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করে। বর্তমানে নাবালিকা মেয়েটি চূড়ান্তভাবে অসুস্থ বোধ করছে বলে খবর। এই ঘটনাকে কেন্দ্র করে মনুবাজার থানায় একটি মামলা রুজু করে তদন্তে নামে। আজ শুক্রবার দুপুরবেলা মনুবাজার থানার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ ওসি বিষ্ণুপদ ভৌমিক জানান, এই নাবালিকা মেয়েটিকে আপন মাসি সুপ্রিয়া ত্রিপুরা প্রথমে গত 1 মাস আগে একজন জনজাতি নাবালক ছেলেটির হাতে তুলে দেয় শারীরিক সম্পর্ক করার জন্য। কিছুদিন পর আবারও মাসি অন্য আরেকটি উপজাতি নাবালক ছেলের হাতে তুলে দেয়। গত জুলাই মাসের 24 তারিখ ওই নাবালিকা মেয়েটিকে আপন মাসি বেড়াতে আসতে বলে। ওদিন রাতের বেলা ওই দ্বিতীয় জনজাতি নাবালক ছেলেটি খবর পেয়ে যায় নাবালিকা মেয়েটি মাসির বাড়িতে বেড়াতে এসেছে। সেদিন রাতেই মেয়েটির মাসির বাড়িতে এসে ঘরে ঢুকে মেয়েটিকে গলা চেপে ধরে মাটিতে শুইয়ে গোপনাঙ্গে গরম জল ঢুকিয়ে দেয়। গতকালকে মনুবাজার থানা ওই দুই জনজাতি নাবালকদের আটক করে মনু থানায় নিয়ে আসে। আজ ওই দুই অভিযুক্তকে সাব্রুম মহকুমা আদালতে হাজির করেন। ওসি আরও জানান, নির্যাতিতা নাবালিকা জনজাতি মেয়েটির মাসি সুপ্রিয়া ত্রিপুরা এবং মেশো সুকান্ত ত্রিপুরাকে এখনও গ্রেপ্তার করতে পারেনি। নাবালিকা জনজাতি মেয়েটিকে দীর্ঘদিন ধর্ষণের পর এবং মর্মান্তিক নির্যাতনের খবর আজ সাব্রুম মহকুমা জুড়ে ছড়িয়ে পড়তেই ছি ছি রব উঠেছে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা।